Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা পড়াশোনা করছো, মেজর এডুকেশন তোমাদের যাদের রয়েছে, পেপার নাম্বার 4 কিন্তু তোমাদের এর পরের দিন পরীক্ষা রয়েছে। এইবার মেজর পেপার 4 থেকে যে কোয়েশ্চেনগুলো খুব ভালো মতো পড়ে যাবে, লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। খুব ভালো মতো যেই কোয়েশ্চেনগুলো না দেখে গেলে হবে না, সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, তোমাদের মেজর পেপার 4-এ কিন্তু তোমাদের 4টা ইউনিট সর্বমোট রয়েছে। ঠিক আছে, 12 মার্কসের কোন কোন ইউনিট, মানে কোন কোন ইউনিট থেকে কোন কোন কোয়েশ্চেনগুলো খুব ভালো মতো দেখে যাবে সেই নিয়ে আলোচনা করছি। ফার্স্ট অফ অল, তোমাদের ইউনিট নাম্বার 1 থেকে 7 নাম্বার কোয়েশ্চেনটা যেটা রয়েছে, ইউনিট নাম্বার 1 থেকে বলছি, খুব ভালো মতো পড়ে যাবে। ডিসকাস দ্য গার্ডেনার্স থিওরি অফ ইন্টেলিজেন্স, খুব ভালো মতো পড়ে যাবে, অ্যান্ড ইটস এডুকেশনাল ইমপ্লিফিকেশন। এই কোয়েশ্চেনটা খুব 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 ভালো মতো পড়ে যাবে। এবং ইউনিট নাম্বার 1 থেকে আমি আরও একটা কোয়েশ্চেন দেবো, সেটা হচ্ছে গিয়ে তোমাদের 13 নাম্বার যে কোয়েশ্চেনটা রয়েছে, ডিফাইন লার্নিং, ক্লিয়ারলি এক্সপ্লেইন দ্য ট্রায়াল অ্যান্ড এরর থিওরি। ঠিক আছে, এই যে থিওরিটা রয়েছে, এই থিওরিটি কিন্তু আসবে। ঠিক আছে, এই দুটো কোয়েশ্চেন আমি তোমাদের বলে দিলাম, এই দুটো কোয়েশ্চেন খুব ভালো মতো প্রিপেয়ার করে যাবে ইউনিট নাম্বার 1 থেকে। এইবার আসছি ইউনিট নাম্বার 2। ইউনিট নাম্বার 2 থেকে একটা কোয়েশ্চেন খুব ভালো, দেখো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু প্রিভিয়াস ইয়ারে রয়েছে, প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট। যেই কোয়েশ্চেনগুলো চলে এসছে অলরেডি, ঠিক আছে, মানে তার আগের ইয়ার্সগুলোতে যে কোয়েশ্চেনগুলো অলরেডি চলে এসছে, সেই কোয়েশ্চেনগুলো, ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো রয়েছে, সেই কোয়েশ্চেনগুলো নিয়ে কিন্তু এই সাজেশনটা তৈরি করা আমাদের সেন্টারের অভিজ্ঞ টিচার্সদের দ্বারা। ঠিক আছে, সুতরাং প্রত্যেকটা প্রশ্নেই খুব ভালো মতো পড়ে যেতে হবে। দেখো 17 নাম্বার যে প্রশ্নটা রয়েছে, আমি ইউনিট নাম্বার 2 এর কথা বলছি। ইউনিট নাম্বার 2 থেকে 17 নাম্বার যে কোয়েশ্চেনটা রয়েছে, ঠিক আছে, ম্যাসলোস হাইরার্কি থিওরি। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা খুব ভালো মতো পড়ে যাবে। ঠিক আছে, এই থিওরিটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে 17 নাম্বার। এইবার আসি তোমাদের ইউনিট নাম্বার 3 থেকে। দেখো ইউনিট নাম্বার 3 থেকে অনেকগুলো কোয়েশ্চেন দেওয়া হয়েছে এখানে। তার মধ্যে থেকে যে কোয়েশ্চেনটা খুব ভালো মতো পড়ে যাবে, সেটা হচ্ছে 9 নাম্বার কোয়েশ্চেনটা, ডিফাইন ইন্টেলিজেন্স, এক্সপ্লেইন দ্য গিলফোর্ড থিওরি অফ ইন্টেলিজেন্স অ্যান্ড ইটস সিগনিফিকেন্স। খুব ভালো মতো তোমাদের এই কোয়েশ্চেনটা পড়ে যেতে হবে। ঠিক আছে, এবং সর্বশেষ আমি আলোচনা করবো তোমাদের ইউনিট নাম্বার 4 থেকে। ইউনিট নাম্বার 4 থেকে যে কোয়েশ্চেনগুলো খুব 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 ভালো মতো পড়ে যাবে, সেটা হচ্ছে 4 নাম্বার যে কোয়েশ্চেনটা রয়েছে, 4 নাম্বার কোয়েশ্চেনটা পড়ে যাবে, হোয়াট ইজ পার্সোনালিটি ট্রেইট। খুব ভালো মতো পড়ে যাবে। এরপরে যেটা পড়বে সেটা হচ্ছে তোমাদের 18 নাম্বার যে কোয়েশ্চেনটা রয়েছে, হ্যাঁ 18 নাম্বার, সরি এক সেকেন্ড, পার্সোনালিটি ট্রেইট 18 নাম্বার না, সরি 15 নাম্বার কোয়েশ্চেনটা খুব ভালো মতো পড়ে যাবে। হোয়াট ডু ইউ মিন বাই পার্সোনালিটি। ঠিক আছে, ডিস্টিংগুইশ বিটুইন টাইপ অ্যান্ড ট্রেট থিওরি অফ পার্সোনালিটি। এই কোয়েশ্চেনটাও কিন্তু খুব 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 ভালো মতো পড়ে যাবে। সর্বমোট আমি যে কোয়েশ্চেনগুলো বললাম, এই কোয়েশ্চেনগুলো তোমরা যদি খুব ভালো মতো প্রিপেয়ার করে যাও, আশা করবো এখান থেকে কমন পড়বে। এই যে 5 নাম্বার কোয়েশ্চেনটা রয়েছে, এটা 5 মানে তোমাদের শর্ট কোয়েশ্চেনের জন্য পড়বে। ঠিক আছে, এই শর্ট কোয়েশ্চেনের জন্য এই কোয়েশ্চেনটা আসতে পারে, ব্রডে না মানে আসার চান্স খুব কম রয়েছে। ঠিক আছে, তো সর্বমোট এই কয়েকটা প্রশ্ন আমি দিলাম, বাকি বাদ কোয়েশ্চেনগুলো দেখে যাবে হালকার উপর দিয়ে, কিন্তু এই কোয়েশ্চেনগুলো খুব ভালো মতো প্রিপেয়ার করে যাবে। দেখো এবার আসি 6 মার্কসে। 6 মার্কসের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো রয়েছে, সেই কোয়েশ্চেনগুলোর মধ্যে থেকে দেখো 12 মার্কসের যে কোয়েশ্চেনগুলো রয়েছে, সেগুলো পড়লে কিন্তু বেশিরভাগ 6 মার্কসের কোয়েশ্চেন কিন্তু কভার আপ তোমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, 1 নম্বর কোয়েশ্চেনটা খুব ভালো মতো পড়বে, এক্সপ্লেন দ্য রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড হচ্ছে সাইকোলজি, খুব ভালো মতো পড়বে। ডিফাইন মোটিভেশন খুব ভালো মতো পড়বে। ক্রিয়েটিভিটি মোটামুটি পড়ে যাবে। দেখো 4 নম্বরটা কোয়েশ্চেনটা যেটা রয়েছে ওপরে, মানে ব্রড কোয়েশ্চেনটা যদি তুমি পড়ো, যে কোয়েশ্চেনটা আমি ইম্পর্টেন্ট বললাম, সেটা পড়লে তোমাদের এই কোয়েশ্চেনটাও হয়ে যাচ্ছে। ঠিক আছে, ট্রান্সফার অফ লার্নিং, এটা হালকার উপর দিয়ে পড়ে যেতে পারো। ঠিক আছে, সর্বমোট এই যে কোয়েশ্চেনগুলো যেগুলো বলছি, এই কোয়েশ্চেনগুলো খুব ভালো মতো পড়ে যাবে। তারপরে তোমাদের ডিস্টিংগুইশ বিটুইন ভার্বাল অ্যান্ড নন ভার্বাল টেস্ট অফ ইন্টেলিজেন্স, এটা মোটামুটি হালকার উপর দিয়ে পড়ে যেতে পারো। ঠিক আছে, 9 নম্বরে যে কোয়েশ্চেনটা রয়েছে, হোয়াট ডু ইউ মিন বাই ক্রিয়েটিভিটি। ঠিক আছে, এই ক্রিয়েটিভিটির ওপর, এই ক্রিয়েটিভিটির মানে টপিকটা যদি খুব ভালো মতো পড়ো, তাহলে কিন্তু এখান থেকে দেখো অনেকগুলো কোয়েশ্চেন সেট করা রয়েছে। নেচার, ঠিক আছে, মানে ডেফিনেশন, নেচার, এই ক্রিয়েটিভিটি এটা কিন্তু কনসেপ্টটা খুব ভালো মতো ক্লিয়ার করে যেতে হবে। ঠিক আছে, আচ্ছা, ডিফারেন্স বিটুইন সাইকোলজি অ্যান্ড এডুকেশনাল সাইকোলজি। ঠিক আছে,
এই কোয়েশ্চেনটা খুব ভালো মতো পড়বে। তারপরে দেখো 19 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে, ডিফারেন্স বিটুইন এলটিএম অ্যান্ড এসটিএম, এইটা কিন্তু খুব ভালো মতো তোমাদের পড়ে যেতে হবে। ঠিক আছে, এলটিএমটা কিন্তু আমি 3 মার্কসে মানে আমাদের টিচার্সদের দ্বারা 3 মার্কসেও কিন্তু ইনক্লুড করা রয়েছে এলটিএম এর ডেফিনেশন। ঠিক আছে, কোথায় গেল, এই যে রাইট এ শর্ট নোট অন এলটিএম। ঠিক আছে, 3 মার্কসের কিন্তু এটা রয়েছে। সুতরাং এই কয়েকটা যদি প্রশ্ন তুমি পড়ে যাও 6 মার্কসে কিন্তু প্রায় কভার আপ হয়ে যাচ্ছে। এবার আসি 3 মার্কসের যে কোয়েশ্চেনগুলো রয়েছে। দেখো 3 মার্কসের কোয়েশ্চেনগুলোর মধ্যে থেকে তোমাদের সর্বমোট যে কোয়েশ্চেনগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে 23টা কোয়েশ্চেন সর্বমোট এখান থেকে দেওয়া রয়েছে। এবার এই 23টা কোয়েশ্চেন দেখো 3 মার্কসের তেমনভাবে কিন্তু সাজেশন দেওয়া সম্ভব হয়ে ওঠে না। সুতরাং প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্নে কিন্তু পড়ে যেতে হবে 3 মার্কসের। ঠিক আছে, এর আগেও কিন্তু তোমাদের সাজেশন প্রোভাইড করা হয়েছিল, আজকে লাস্ট মিনিট সাজেশন আমি প্রোভাইড করে দিলাম। এখান থেকে কোন কোন কোয়েশ্চেনগুলো খুব ভালো মতো পড়ে যাবে, কোন ইউনিট থেকে পড়ে যাবে, সেই জিনিসগুলো কিন্তু আমি তোমাদের বলে দিলাম। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।